নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডু ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো দশমী। সকাল সকাল পুজোর সব জোগাড় করে নেওয়া হয়েছে। মাঝে আর কিছুক্ষণ মধ্যেই চলে যাবে শ্বশুর বাড়িতে, তাই সব জোগাড় সেরে ঠাকুরমশাই বসে গেছেন পুজোয়। দশমীর পুজো, আরতি, পুষ্পাঞ্জলি সব হয়ে গেছে। সুতো কাটাও হয়ে গেছে, মা চলে গেলেন কৈলাসে। এবার শুধুই আমরা নিজেদের মধ্যে সিঁদুর খেলা, হই হই। আর আমাদের সেন বাড়ির বউদের একটা ট্র্যাডিশন প্রতি বছর থাকে, সিঁদুর পরে মায়ের সামনে মাথায় ঘোমটা দিয়ে ছবি তোলা। এটা আমাদের সেন বাড়ির বউয়েরা আমরা প্রতি বছর করে থাকি, এবছরও করেছি। খুবই ভালো লাগে জিনিসটা। আর এদিকে এরা তিন বোন অনেক বছর পর একসাথে হয়েছে, কারণ আমার বড় জায়ের মেয়ে সবসময় তো শ্বশুর বাড়ি থেকে আসতে পারে না, ছেলের পড়াশোনা সংসার। তাই এবছর তিন বোনে খুব হই হই আনন্দ করেছে। তারপর বসে গেলাম দধিকর্মা মাখতে ননদদের সাথে। এরা সবাই আমার ননদ। পুজোর এই 4টে দিন যে কিভাবে হই হই করে গল্প করে কেটে গেল। আজকে দশমীও হয়ে গেল। দশমীর সকাল থেকে পুজোর জোগাড়, পুজো হওয়া, সিঁদুর খেলা, এরপর দধিকর্মা মাখা, এই করে আমাদের দশমীর সকালটাও কেটে গেল। সত্যি মনটা এত খারাপ হয়ে যায় এগুলো ভাবলে। এবার শুরু হয়ে গেল দশমীর বিকালের তোড়জোড়। ঠাকুর নামানো হচ্ছে এবার বেদি থেকে। চলুন। বরণ শেষ। তারপর একে একে সবাই মিলে মাকে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে পরের বছর আবার এসো মা এটা জানালাম, মাকে নেমন্তন্ন করলাম। তারপর নিজেরা নিজেদের মধ্যে একটু সিঁদুর খেলা করলাম। এবার কিছুক্ষণের মধ্যে তো মা চলে যাবে। মনটা ভারী, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারও মধ্যে একটা আনন্দ নিয়ে আসছে বছর আবার হবে। আজকের বাসন্তী পুজোর দশমী দেখি আর আমার বিয়ের পরের দশমীর দিনে বাসন্তী পুজোর মনে করলে সেই সময় বাড়ি ভর্তি যে কত লোক। শুধু আমাদের সেনেদেরই একটা অনুষ্ঠান, এত লোকজন।
দিন যায়, এক এক করে সবাই চলে যায়। বিগত কিছু বছরের মধ্যে একজন কাকিমা শাশুড়ি, একজন কাকা শ্বশুরকে, আর এবছর আর এক কাকা শ্বশুরকে হারালাম আমরা। আমাদের এই বাসন্তী পুজোয় মেম্বার সংখ্যা আরও একজন কমে গেল। এবছর তো আমার শাশুড়ি মায়েরও খুব শরীর খারাপ। তিনি পড়ে গিয়ে তার শরীরের হাড় ভেঙে গেছে এক জায়গায়, তিনি উঠে দাঁড়াতে পারছেন না। সেই তো কোন কালে বিয়ে হয়ে চলে এসেছি, তারপরে পুজোর যা যাবতীয় খুঁটিনাটি কাজ, পুজোর জোগাড়, মায়ের বরণ, সংসারের কাজ সবই আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার শেখা। এবছর মায়ের এতটাই শরীর খারাপ, তাই মা বাড়িতে থাকতে পারলো না। ছোটদির বাড়ি মানে আমার ছোটো ননদের বাড়িতে চলে গেছে, ওখানেই আছে। তাই মা বাসন্তীকে এটুকুন বলি, মাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দিন। পরের বছর মা সাথেই আমরা সবাই মিলে বাসন্তী পুজোয় আনন্দ করব। কথা বলতে বলতে মাও ট্রলারে উঠে পড়েছেন। এবার মা চলল তার শ্বশুর বাড়ি। মায়ের যাওয়ার সময় মাকে বলবো, মা সবাইকে ভালো রেখো, সবাই তোমার সন্তান, তোমার সন্তানদের দুধে ভাতে রেখো, ভালো থেকো, তুমি ভালো থেকো, তোমার সন্তানদের ভালো রেখো মা। আসছে বছর খুব তাড়াতাড়ি চলে এসো মা। শুভ বিজয়া দশমীর সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও নিয়ে খুব শিগগির আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। আজ তবে আসি।